পাকিস্তানে সিরিজ জয়ে বিসিবি দেওয়া বোনাসের অর্থের একটা অংশ অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের তহবিলে দেওয়ার ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রাজধানীর এক হোটেলে বোনাস প্রদান অনুষ্ঠানে বিসিবির সভাপতি ফারুক আহমেদ জানান, আরও বড় সাফল্য পেতে বোর্ডে সিস্টেম ডেভেলপমেন্ট করার চেষ্টা করে যাচ্ছেন তারা। আরও জানাচ্ছেন পরাগ মান। টেস্ট সিরিজে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান। প্রথম ম্যাচে 10 উইকেটে, দ্বিতীয় শেষ ম্যাচে 6 উইকেটে পাকিস্তানকে হারিয়ে হোয়াইট ওয়াশ করে টাইগাররা। রাওয়ালপিন্ডির অবিস্মরণীয় এই জয়ে বিসিবির কাছ থেকে মোট 3 কোটি 20 লাখ টাকা বোনাস পান ক্রিকেটাররা। খেলোয়াড়দের হাতে এই বোনাসের অর্থ তুলে দেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ক্রিকেটারদের পক্ষ থেকে বোনাসের টাকার একটা অংশ অকাল বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে দেওয়ার কথা জানান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আমরা সবাই এগ্রি করেছে যে এখান থেকে একটা পোর্শন আমরা তাদেরকে হেল্প করার জন্য যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব, এবং আমি আশা করব যে দেশের আরো অনেক মানুষ আছেন যাদের ওই যাদের অ্যাবিলিটি আছে ওই অ্যাবিলিটি অনুযায়ী তাদের পাশে থাকবেন। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। শুধু রাওয়ালপিন্ডি নয়, পৃথিবীর সব জায়গায় সাফল্য পেতে বিসিবির কর্মকর্তারা নিরলস কাজ করে যাচ্ছেন বলে জানান সভাপতি ফারুক আহমেদ। সবগুলো ডিপার্টমেন্টের দিকে একটু একটু করে সংস্কার বলবো না, জাস্ট সিস্টেম ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি। আমি জানি খুব শীঘ্রই হয়তো বা এটা একটা সিস্টেমের উপরে দাঁড় করিয়ে আমি পুরাপুরি আপনার মনে করেন যেগুলো আমি প্রথমে বলেছি, আমার আপনার কোচেস, আম্পায়ার্স, উইকেটস, এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমার মনে হয় যেটা ক্রিকেটের পূর্বশর্ত ভালো করার জন্য। ভারতের সঙ্গে 2টি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলতে রোববার দুপুরে চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। পরাগ মান, এটিএন বাংলা, ঢাকা।